এই ছবিগুলো বাংলাদেশ দলের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট দেখে তো এই মানুষগুলোর আবেগ আর ভালোবাসার মূল্য তাদের কাছে আছে তো। বারবার হতাশ হয়েও টিভি সেটের সামনে বসার যে গল্প, তা হয়তো হার মানাবে দুনিয়ার যে কোনো ভালোবাসার গল্পকেও। অথচ এই মানুষগুলোর প্রাপ্তি শুধুই হার আর হতাশা। ব্যর্থতার বিশ্বকাপে বাংলাদেশ দল যেন উপহার দিল হতাশার চ্যাম্পিয়নশিপ। দিনকে দিন দর্শকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন, সেটার জন্য বাংলাদেশ দলের পারফরমেন্সই শুধু না, দর্শকদের এমন হতাশার জন্য অনেকাংশেই দায়ী বাংলাদেশের ক্রিকেটারদের ইন্টেন্ট, চেষ্টা আর পরিশ্রম করার মানসিকতা। সাকিব তো এসে আউট হয়ে গেল। সাকিব যদি একটু টিকতো তাহলে খেলাটা এখন অন্য দিক দিয়ে ঘুরতো। আর সময় অনেক বল খেয়ে গেছে, মাহমুদুল্লাহ এখন বল খেয়ে গেল। সাকিব আল হাসানের উনি বাংলাদেশের সেরা প্লেয়ার, যেহেতু ওনার টি-20 হচ্ছে না, আজকের পরে ওনাকে উনি দরকার যে টি-20 থেকে অপশন, উনি ওয়ানডে খেলুক, টেস্ট খেলুক। কি একটা ম্যাচ ভাই, কত ভালো একটা সমীকরণ, যা পৃথিবীতে মানে এখন পর্যন্ত আর 50 বছরেও বাংলাদেশ এটা পাবে না। এই সমীকরণে বাংলাদেশ ম্যাচ হারে ভাই, এটা আসলে দুঃখ ছাড়া আর কিছু নয়। আসলে আমাদের কপাল এমন পোড়া কপাল নিয়ে বাংলাদেশ ক্রিকেটের খেলা দেখি ভাই, বারবার সেকা খাই ক্রিকেট খেলা দেখে বারবার ভাই। খেলা দেখতেছিলাম ভালোই, কিন্তু মাঝখানে ওই শেষে মানে যে বলে আমাদের মানে রান পাওয়া দরকার ছিল সেটা আর হচ্ছে না, এটার জন্য একটু খারাপ লাগছে আর কি। এত বাজে খেলবো কখনো কল্পনা করি নাই। ওরা দেওয়া খুব আশা ছিল যে ও একটা ভালো পারফরমেন্স দিব আমাদের মাঝে, সেও হতাশ করে দিছে। তৌহিদ হৃদয় 2টা চার মেরা, সেও আউট। মাহমুদুল্লাহ কি করবে ভাই, আপনার যখন একটা চাপ সৃষ্টি হবে কি করবে? এই যে তৌহিদ হৃদয় আসে কি করছে, ওই আউট হিসেবে ঠিক আছে, কিন্তু ভালো লাগছে, হিট করছে, আর দেন টেস্ট খেলতেছে। টি-20 ম্যাচের কেউ টেস্ট খেলে? ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে নাজমুল হোসেন শান্ত সরি বলেছেন, কিন্তু সরিতেই কি সব শেষ হয়ে যায়? বাংলাদেশের মানুষ পারফরমেন্স চায়, সেটা না হলে বোধহয় আর কিছুই আসে যায় না। মাহফুজ প্রত্যয়, অলরাউন্ডার।